নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 4:24। আর রেডি হচ্ছিলাম একটু বাইরে যাব বলে। আর আজকে সারাটা দিন শুধু শুয়ে বসেই কাটালাম। কালকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম বলে তেমন আজকে বোনাও অসুস্থ হয়ে গেছে। আর আমি এদিকে মাংস বের করেছি। কালকে যে মাংসটা আনা হয়েছিল সেখান থেকে আমি 4 পিস মতো মাংস রেখে দিয়েছি। এটাকে আজকে বারবিকিউ করব ঠিক করেছি, তো ধুয়ে রেখেছি। কিন্তু ম্যারিনেট যে করব মশলার বাটিটা বের করতে ভুলে গেছিলাম, সেজন্য একটু দেরি হয়ে গেল। তো হাফ রেডি হয়েছি, এখন গিয়ে রেডি হব। অর্পাকে সে কখন থেকে বলেই যাচ্ছি, কিন্তু ও রেডি হচ্ছিল না। আর এখন জানি না কি করব, তাড়াহুড়ো করতে হচ্ছে। তাড়াহুড়োর সময় কোনো কিছুই ঠিক মতো হয় না। তো ভাবছি কালকে যে জামাটা পরে গেছিলাম সেই জামাটাই পরে যাব, এখানেই আছে। এখন অন্য জামা বেরও করতে পারবো না। তাড়াহুড়ো করে কোনো মতো রেডি হয়ে এই যে আমি আর অর্পা বেরোচ্ছি। ওকে আমি আগেই বলেছিলাম রেডি হতে। আমি তো একটু কাজ করেছি, মাংসটা কোনো মতো ম্যারিনেট করেছি। আদাটা দিতে পারিনি, কারণ আদাটা তখনও পর্যন্ত গলেনি। এখন বোনাকে বলে এসছি, আর বাকিটা আমি করে এসছি। এখন আমি আর অর্পা যাচ্ছি, যাবো ফাউকালে, কাছেই যাব, জয়দেবপুরে যেতে হবে না, কারণ সম্পারা চলে এসেছে এদিকে। তখন যাওয়া যাক, দেরি করবো না। আমি আর অর্পা যাচ্ছি। বোনাকে রেখে যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু ওর জ্বর বলে ও যাবে না। আর এসেছে সম্পা, আমার বন্ধু। ওর যদিও 2-3 দিন পর আমাদের বাড়িতেই আসার কথা। ও এদিকেই কাছেই একটা বিয়ে বাড়িতে এসছে, তো ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর ও সঙ্গে আমাদের মেলায় যাওয়ার কথা, দেখা যাক কতটুকু কি হয়ে ওঠে। আর এই যে সম্পার সঙ্গে আমার বহুত দিন পর দেখা হয়েছে, সেই দুর্গাপূজার সময় দেখা হয়েছিল, আর এই দেখা হলো। আর ওই দূরে খেলছিল, ওকে এত আসতে বলছিলাম ও আসছিলই না। আর আমরা যাওয়ার পর কার্তিকদা তো পাগল হয়ে গেছে, কি খাবো করে করে। তো সেই জন্য নাগা ফুচকা অর্ডার করেছিলাম। আর নাগা ফুচকা খেয়ে তো আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো। আর এরপরে মোমো নিয়েছিলাম আর চাও খেয়েছিলাম, যেগুলো গল্প করার চক্করে পরে ভিডিওই করা হয়নি। আর সম্পার সঙ্গেও যাওয়া হয়নি। মাতাজি ফোন করেছিল। 8:22 এখন বাজে। সকাল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে এখানে এই যে বউ সাজানো শুরু করেছি। তাকাও একটু, পুষ্পিতা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে ওকে সাজাচ্ছি, বউ সাজাচ্ছি। আপাতত অনেকটাই হয়ে গেছে, তাও সাদা সাদা একেবারে। হ্যাঁ, এখন সাজটা কমপ্লিট করব। এখানে আমাদের কলকা দেওয়ার মতো কিছুই নেই, সেই জন্য পাউডার গুলে কলকা দেওয়ার বানাচ্ছি। ফেব্রিক্স দিলে ভালো হতো, কিন্তু জমে গেছে। আর ওখানে দিব্যু মশাই ঘুমাচ্ছে, বোনাও ঘুমাচ্ছে। বোনার আজকে জ্বর। আর এখানে অন্নপূর্ণাও সে ফোন দেখছে। পুষ্পিতা একটু তাকাও, ওর বউ সাজ কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো ছবিও তুলেছি, সেগুলো শেয়ার করে দেবো আপনাদেরকে। আর ওকে দেখতে অনেকটা এরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। দিনের বেলায় ছবি তুলতে পারলে আরও বেশি ভালো লাগতো। এখন তুমি দেখো, ওর ছবি অনেকগুলো তুলেছি, পরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। ঘড়িতে সময় এখন 9:45। আর আমরা এসেছি এখন বারবিকিউ করতে। আর বারবিকিউ তো কি যে আজকে ম্যারিনেট করেছি আমি নিজেও জানি না। এই আমাদের বারবিকিউ। এটাকে জানি না গন্ধ কেমন বেরোচ্ছে তাও বুঝতে পারছি না, সব কিছু হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। যখন তখন যেভাবে ইচ্ছে হয়েছে সেভাবে মশলা দিয়েছি। এরপরে মাতাজিরা এসেছিলো না, অন্নপূর্ণা ভাত খাবে বলেছিল, আলু সেদ্ধ করেছি, আলু খায়নি। এখানে মিষ্টি আলুও সেদ্ধ করেছিলাম, খায়নি। তো এখন এটাকে আগে রেডি করব। একবার ভেবেছিলাম যে সকালবেলাতেই সব কিছু রেডি করে রেখে যাব, বিকেলবেলায় আর কি। এখন বাইরে কুয়াশাও পড়ছে। এখন বারবিকিউর জন্য সব কিছু রেডি করতে হবে। কয়লা ফয়লা কোথাও নেই। এখানে কয়েকটা যে ইট এর আগের বার যখন করেছিলাম সেগুলো রেখেছি, তো এখানে ছোট্ট একটা করে নেব আর কি। রেডি করে ফেলেছি। এখানে কোনো কয়লা দেইনি, সব সব এমনিতেই দিয়েছি আর কি, লাকড়ি দিয়েছি ছোট ছোট। এখন দেখা যাক এটাকে জ্বালাতে কত সময় লাগে। আর এখানে চিকেনও নিয়ে চলে এসেছি, আর এই যে বড় বড় লাকড়িগুলো নিয়ে এসেছি। এখন আগে এটাকে জ্বালাই, নাহলে এটার মধ্যে তো এখন আজকে খুব বেশি চিকেন রাখিনি, কালকে একটুখানি রেখেছিলাম, 4 পিস মতো রেখেছিলাম। প্রথম 5 পিসই রেখেছিলাম, পরে আরেক পিস ছড়িয়ে নিয়েছি। এখানে 3 পিস হয়ে গেছে, আর একটা তো এটা হয়ে গেলে তারপর হয়ে যাবে আমাদের খাওয়ার রেডি। আজকে বোনা খাবে না, কারণ বোনার জ্বর এসছে, ওর খেতে ইচ্ছে করছে না, কোনো কিছু ভালো লাগছে না, তো বোনা খাবে না। 11:13 এখন বাজে। এই মাত্র বারবিকিউ করে ঘরে ঢুকলাম। এই যে আমাদের 4 পিস বারবিকিউ, আর 2টো রুটি করেছি। আমি রুটি খাবো না, আমি
ভাত খাবো না, ভাত খাবো কিনা আমি জানি না। এটা ওই যে বোনাকে দিলাম, বোনা মাত্র বমিও করেছে। এটা হচ্ছে চিড়ে ভেজানো। বিছানাটার অবস্থা খুবই বাজে হয়েছিল, সেটাকেও গোছানো হয়েছে। এই যে আমি কি মশারিটা টানিয়ে দিয়ে যাব? ঠিক আছে। আর এই যে এগুলো দিয়ে ওকে দিয়েছিলাম পরাতে, এখন এগুলো রাখবো এখানে। আর এটা এই ব্লাউজটা প্রথমে দিয়েছিলাম, সেটা তো গায়ে লাগেনি। চলো 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 তাড়াতাড়ি চলো। খেয়ে দিয়ে চলে এসেছি। আর সকাল গিয়ে যে নাগা ফুচকাটা খেয়েছি, তাতে আমার পেট এত জ্বালা করছিল। আর এখন একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবো ভাবছি। আর পেছনে বোনা আজকে কয়েকবার করে বমি করেছে আবারও। আর সবাই এখন শুয়ে শুয়ে রেস্ট করছে, মানে রেস্ট করছে না, শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বো। আমি মুখ চোখ ধুয়ে এসেছি, এখন মুখে কিছু লাগাবো, লাগিয়ে শোবো। আর আমরা দুজনে 2 পিস মতো খেয়েছি, বাকিটা এখানে হচ্ছে এই যে ঢাকা দিয়েছি। এটাতে ঢাকা দিয়ে দাঁড়ান দেখাচ্ছি। এটাতে এই যে এখানে 2 পিস মতো রয়েছে, একটার উপর আরেকটা রেখে দিয়েছে। আর এটা উপরে চাপা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নাহলে বিড়াল এসে খেয়ে নিতে পারে। তো এভাবে সুন্দর করে ঢাকা দিয়েছি যাতে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।